ভালো আছেন? আপনারা খুশি না বেজান? তো জোরে সোরে একবার চিৎকারটা বলেন তো আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে মানুষ বেহুশ হয়ে চতুর্দিক দিয়ে ছটফট করতেছে, কথা ঠিক না বেঠিক? এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেহেশতের বাগানে বসাই দিচ্ছে। একটু আস্তে করুন আল্লাহু আকবার। যে আল্লাহ গরম লাগাইছে ওই আল্লাহ ঠান্ডা লাগাই দিতে পারে না? যারা আশেপাশে আছেন এরকম বিক্ষিপ্ত থাকেন কেন? এটা একটা মাদ্রাসার মাহফিল, কথা ঠিক না বেঠিক? এখানে বসেন। আমরা তো জানি চরমনায়ের হুজুরে বেশি দেরি করে না, বেশি দেরি করে নাকি? এই অল্প সময়ের মধ্যে দেখবেন হুজুরে জিকির করতেছে, হুজুরে আইসা মোনাজাত দিয়ে বয়ান শুরু করছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি কথা বলার পূর্বে আশেপাশে যারা ঘুরাফেরা করতেছেন ঘুরাফেরা করেন না। এখানে দিনই মাহফিল, হতে পারে কার জবান থেকে কোন কথাটা বাইর হয় আর ওই কথাটা আপনার দিলে যদি লাগিয়ে যায় আপনার জমানার মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। সবাই দুরুদে ইব্রাহিম পড়ি মোহাব্বতে আওয়াজ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু আল্লাহ জিকির করি, রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহ জিকির করতে? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহর জিকির শুরু হয়ে গেলে শয়তান পলায় যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله गले खुशबू दर हम्मामे रोज़े गले खुशबू दर हम्मामे रोज़े रसीदात दस्ते महबूबे बदस्ताम सुबहानक ला इल्म लना
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ফজলুল উলুম সাইদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল হালকা জিকিরের আজকের প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মানুষের নয়নের মণি, এদেশের লক্ষ কোটি মানুষের কলিজার টুকরা, যার নামটা শুনলে এদেশের নাস্তিক ভণ্ড বেঈমান এদের কলিজাটা থরথর থরথর করে কাঁপে, সেই পীর সাহেব সর্বনাই নারীর সাথে ঐক্য নাই, আপোষ নাই, কিছুক্ষণের মধ্যে আসতেছে। তাই দোস্ত সিরাতুল আউলিয়ার ভিতরে আল্লামা সারানি রহমতুল্লাহ আলাইহি, উনি আরব দেশের একজন বড় আলিম, উনি লিখছে যেই এলাকার মানুষকে আল্লাহ ভালোবাসে, যে এলাকার মানুষকে আল্লাহ পছন্দ করে, ওই এলাকার মানুষের মাঝে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকে পাঠিয়ে দেয়। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বনায়ের পীর সাহেবরা যেন আল্লাহ ওয়ালা, কোনো সন্দেহ আছে? জোরে আওয়াজে বলেন। আমরা দেখি আল্লাহর নবীর 23 বছরের জীবনী লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবীর চরিত্রের সাথে পুরোপুরি মিলে যায়। জোরে আওয়াজে বলেন, কথা ঠিক না বেঠি? দেখেন আল্লাহর নবীর কাছে মদুদি লোকগুলি যাইতো, এরা মদ ফালাইয়া তওবা কইরা সাহাবা কেরাম হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? আল্লাহর নবীর কাছে ওই লোকগুলি যাইতো যারা জীবিত কন্যা সন্তানটাকে মাটির মধ্যে দাফন করত। এই লোকগুলি আল্লাহর নবীর দরবারে যাইয়া তওবা তিল্লা পইরা একবারে খাঁটি সাহাবা হয়ে গেছে। এই 1450 বছর পরে দেখা যাইতেছে এই বাংলাদেশের চরমনাইয়ের হুজুরদের কাছে যায় যারা জীবনে পশ্চিম দিকে ফিরে একদিন ধাক্কাও খায় নাই, নামাজ তো দূরের কথা, যারা 24 ঘন্টা মদ নিয়ে থাকতো, কথা ঠিক না বেঠি? এই মদুতি লোকগুলি, এই বেনমাজি লোকগুলি, এই নিশাখোর লোকগুলি এই আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাওয়ার পরে আজকে তাদেরকে দেখলে মনে হয় রূপগঞ্জ মাদ্রাসার বড় হুজুর আইছে। ও ভাই, কথা বাস্তব, কথা ক্লিয়ার? সেই সোহবাত আমাদের সামনে আসছে। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল আসলে এই দেশে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন ইসলাম থাকবে, কথা ঠিক না বেঠি? এই যে আমাদের কাছে পীর সাহেব হুজুর আসতেছে, এই পীর সাহেব হুজুর কি কলেজে পড়ছে? জোরাবাদা বলতো, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় পড়ছে, কথা ঠিক না বেঠি? এই পীর আউলিয়া জন্ম দেয়, বড় বড় মুহাদ্দিস জন্ম দেয়, এই ফ্যাক্টরির নাম হইল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন দিন থাকবে, কথা ঠিক না বেঠি? আমরা কারা কারা চাই এই মাদ্রাসাটায় আল্লাহ যাতে কবুল করে, সার্বিক সহযোগিতার জন্য কে কে রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার মাহফিল আমি সূরা বাকারার থেকে, সূরা তওবার থেকে ছোট্ট একটু আয়াত পাঠ করেছি। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কি দেখেন, আল্লাহরে ভয় করতে বলছে। বলেন আমরা আল্লাহরে সবাই ভয় করি না? ও ভাই, সবাই ভয় করি। তো ভয় করলে এই দেশে দর্শন হইতো? দর্শন ভয় করলে এখানে এই যে কি জমাতদার একজন বাইরে এসে বর্তমানে গ্রেফতার করছে পুলিশ, এদের মতো লোক বাইরে হইতো? আরে ভাই জোর আওয়াজটা বলেন। ভয় করলে আমাদের আশ্চর্য বিষয়, ৪র্থ শ্রেণীর কর্মচারী, সচিবালয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী, এই বেলায় বেতন পায় মাসে ১৮,০০০ ১৭,০০০ টাকা। এই বেলার বলে আমেরিকা ওয়াশিংটন শহরে ৬০টা দোকানের মালিক। টেয়াটি ভারতের পাঠাইছে নাকি? কথা কয় না, কথা কয় না। কি আমেরিকার চাইছে লোক? বাংলাদেশের কোথেকে গেছে? আপনার আমার পকেটের পোশাক, কথা ঠিক না বেটে? এগুলি কি আছে না নাই? বলেন তো, যদি ভয় থাকতো এগুলি করা সম্ভব? ওমিয়া ভয় করলে এগুলি করা সম্ভব?
ইমামে আজম আবু হানিফা। ও বন্ধু, বই কাকে বলে? দুই ভাই মারামারি লাগছে জমি নিয়া। এক ভাই কয় আমি এটা নেব, আরেক ভাই কয় আমি এটা নেব। তর্ক বিতর্ক করতে করতে মারামারির পালা। এক ভাই আরেক ভাইকে মার দিয়া ফালাইছে। মার দিয়ে এখন বিচারক মানছে, বিচার চায়। বিচারক মানছে জমানার ইমাম, ইমামে আজম আবু হানিফা। ধরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রে বিচারক মাইনা দুই ভাই বিচারের জন্য দাঁড়াইছে। তো ওই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাটির কলস দিয়া এরকম খালাতে বা কুয়াতে পানি নিতেছে বাড়িতে। কেন? বাড়িতে পানি নাই, পানির ব্যবস্থা নাই, সমস্যা। এই জন্য নিজে নিয়ে দিয়ে আসতেছে যাতে বেপরদা না হয়। কথা কয় না? তাহলে বুঝা গেল পর্দা করতে হইব। জোরে আওয়াজে বলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে রাস্তার দ্বারা করেছে, হুজুর দাঁড়ান, আমাদের এই সমস্যা, দুই ভাই ঝগড়া লাগছি, তাই আমাদের বিচারটা করে দেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে, বাবা বলো কি কি সমস্যা? হুজুর অনেক লম্বা গল্প, আপনি কলসিটা নামান। কিটা নামান? ও ভাই ওয়াশ করতেছি না, আওয়াজ দিতেছে, আওয়াজ। মাটির কলস বলতেছে, হুজুর কলসটা নামান, এটা বলতে সময় লাগবে, আমরা ধৈর্য ধারণ করে শোনেন, কলসটা নামান। কয় না, বলো বলো, সমস্যা নাই। কথাটা বোঝেন না? হাতে বড় একটা কলস, কথা শুনতেছে। হুজুর আপনার কষ্ট হইতেছে, কলসটা নামান না। কয় বাবা সমস্যা নাই, তুমি বলো। তখন বয়, হুজুর অনেক সময় লাগবে, কলসটা নামান। পিড়াপিড়ি করার কারণে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে, বাবা কলসটা যেন বারবার নামাইতে বলো। এই জায়গায় মালিক তো আমি না, আমি হাইটে যাইতেছি। এই জায়গার মধ্যে যদি অন্য জনের মালিকানা জায়গায় আমি যদি ভিজা কলসটা রাখি, ভিজা কলসের নিচে মাটি লাগবে কি লাগবে না? ও যুবক ভাইয়েরা কথা বোঝেন, ও বিদ্যা বাবারা কথা বোঝেন। চিন্তা করছেন ইমাম আজম আবু হানিফা কারে কয়? কয় বাবা, এই বিজা কলসের নিচে যদি বিজা মাটি লাগে, তাহলে কলসের নিচে লাগিয়া থাকবে। এই মাটি অন্য বাড়ির মাটি, অন্য জমির মাটি, অন্য লোকের মাটি কলসের নিচে লাগিয়া আমার বাড়িতে চলে যাবে। এ যুবক, আমার বাড়িতে গেলে আমার বাড়ির মধ্যে মাটিটা পড়ে থাকবে, আমি তো জানবো না, আমি তো বুঝতে পারবো না। কিয়ামতের ময়দানে ওই যে জমিনের মাটি, ওই জমিনওয়ালায় যদি বলে, ও ইমাম, ও আবু হানিফা, আমার মাটি দিয়া তারপরে জান্নাতে যাও। কথা বুঝছে? ও ইমাম, আমার মাটি দিয়ে তারপরে জান্নাতে যাও, তারপরে হিসাব দাও। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা আমি কিয়ামতের ময়দানে মাটি কোত্থেকে বাবা কোত্থেকে দিব? এই জন্য আমার যত কষ্ট হোক আমি হাতে নিয়ে রাখছি, তোমরা আমাকে বলো, আমি ঘটনা শুনবো। এই ঘটনা দেখার পরে, এই কথা শোনার পরে দুনো ভাই বলতেছে, হুজুর আর বিচার করা লাগবে না, আমরা এই মুহূর্তে দুনো ভাই গলাগুলি করিয়া মিলিয়া গেলাম। যখন আল্লাহু আকবার। এই মানুষটা কি ছোটখাটো আল্লাহর ওলি? কথা কয় না রে ভাই? এই মানুষটা কি ছোটখাটো আলেম? এই মানুষটারে এই দেশের একদল হাদিসদারি নামদারি শয়তানেরা গালাগালি করে। কথা ঠিক না বেঠে? এদের নাম নাকি আহলে হাদিসের আহলে শয়তান। কোনদিন আহলে হাদিসে হক্কানি রব্বানি আলেমদেরকে গালি দিতে পারে না, খারাপ জানতে পারে না। কথা ঠিক না বেঠে? এই জন্য যেখানে এদেরকে দেখবেন এদের থেকে আপনি পরিত্যাগ করুন। কথা ঠিক না বেঠে? এরা আসছে ইদি নাসারদের টাকা খাইয়ে এই দেশের মধ্যে ফেতনা লাগাইতে। ভাই কথা ঠিক না বেঠে? ভূমি আবু হানিফা, ইমাম আবু হানিফার গল্প শুরু করলে আমার মতো শ্রদ্ধানুদ্ধ আমি কি জানি। আমার যদি আমি সারা রাত বলি ইমাম আবু হানিফার সম্পর্কে 1 ইঞ্চি বলা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটার বিরুদ্ধে কথা বলে, এটা কি ভালো লোক? আর কি প্রমাণ দরকার? তো বন্ধু
আল্লাহ বলেন আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, এরকম ভাবে যেমন ইমাম আবু হানিফা করলো। কথা ঠিক না বেঠে? জোরে আওয়াজ বলেন, আরো জোরে আওয়াজ বলেন। ও বন্ধু, এইভাবে যদি মানুষ আল্লাহকে ভয় করে, ওই মানুষ আর সুদ খাইতে পারবে না, ওই মানুষ ঘুষ খাইতে পারবে না, ওই মানুষ পরের মাল খাইতে পারবে না, ওই মানুষ কারোর উপর অত্যাচার করতে পারবে না। কথা ঠিক না বেঠে? আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করা কিভাবে করবা, কিভাবে ভয় শিখবা? এই জন্য বন্ধু, আগুনের কাছে গেলে শরীর গরম হয়ে যায়, এসির ভিতরে ঢুকলে শরীর ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না বেটি? এই যে আপনাদের রূপগঞ্জের সাইলের দোকানে সাইল পাওয়া যায় না? কথা বলেন, 80 থেকে 70 টাকা কেজি মিনিকেট সাইল। বলেন তো, এই মিনিকেট সাইলের মধ্যে বস্তার ভিতরে পাথর থাকে না? কথা বলেন, সিডা সাইল দু একটা থাকে না? দান দু একটা থাকে না? বলেন তো, এই দান, সিডা দান, এই পাথর কেউ 80 টাকা কেজি কিনবো? কথা বলেন, কিনবে? কেন কিনবে না? এটা সিডা। কিন্তু বন্ধু, এই 80 টাকা চালের সাথে সৌবাতে থাকার কারণে, 80 টাকা চালের সাথে পাল্লায় ওঠার কারণে, 80 টাকা চালের সাথে বস্তায় ভরার কারণে, 80 টাকা চালের সাথে দোকানে ঢোকার কারণে এই পাথরগুলিও 80 টাকা কেজিতে বিক্রি হইয়া যায়। এটা হইল মাইলে মোমেন, সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। বন্ধু, আগুনের সামনে গেলে যেরকম শরীর গরম হয়ে যায়, কথা ঠিক না বেটি? এসির ভিতরে বাতাসের সামনে বসলে যেরকম শরীর ঠান্ডা হয়ে যায়, এ দোস্ত, যুবক বন্ধু, বিদ্যা বাবা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এরকম আল্লাহ ওয়ালাদের সৌবাতে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছাকাছি গেলে মানুষগুলিও আল্লাহ ওয়ালা হইয়া যায়। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আল্লাহর ডাক দিছেন, মজা লাগে না? এর কথা কয় না, কথা কয় না? বন্ধু, আমি নাপাক মুখ দিয়ে কি বলবো? আল্লাহর নামের একটা তাসির আছে, আল্লাহর নামের একটা জজ্বা আছে। এই আল্লাহর নামের জিকির যখন মানুষ শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, আনা জালিসুম মান যাকারানি, এ বান্দা, তুমি যখন আমি আল্লাহর জিকিরে বসিয়া যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আনা মাহু, আনা মাহু, এ বান্দা, আমি আল্লাহ তোমার সাথে মিলিয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। বন্ধু, বলতেছিলাম গরমের কাছে গেলে শরীর গরম হয়ে যায়, কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া যখন মানুষ জিকির শুরু করে দেয়, ওই মানুষটাও আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, সময় কম, কত গল্প বলবো। এই তরিকার আমাদের মুরব্বী উজানির কারীর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দাদা,
আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহের একটা খানকা ছিল গঙ্গু শরীফের মধ্যে। হুজুর এখানে বসে জিকির করতো, মোরাকাবা করতো, মুশাহেদা করতো। হুজুরে বলতেছে, ও আমার মুরিদেরা, ও আলেম সাহেবেরা, তোমরা জেনে রাখো আমি আব্দুল কুদ্দুস ইন্তেকালের পরে আমার এই যে হুজরাখানাটা আছে, আমার এই যে দরজাটা আছে হুজরাখানাটা, এই হুজরাখানার দরজাটা আছে, এই দরজাটা বন্ধ হয়ে যাবে। এটা তালা দিয়ে খুলতে পারবা না, এটা খোলার চেষ্টা করলে খুলতে পারবা না। এটা কিভাবে খুলবে জানো? আমার ইন্তেকালের পরে আমার নাতি, এই নাতির কাছে সালেক হইয়া রিয়াজাত করার জন্য, মুশাহাদা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাংলাদেশ থেকে একটা পাগল আসবে। ওই পাগলা আইসা আমার নাতির কাছে মুরিদ হইয়া জিকির শুরু করবে। নবী ইসবাতের জিকির করতে করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আদার সাবের আগমন, আদার সাবের আগমন, আরেক দেশের পক্ষ থেকে, আরেক দেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, সারা দেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আল্লাহ যদি আবার কোনোদিন এরকম সময় মিলে দেয় আমরা আলোচনা করবো, রাজি আছেন ইনশাল্লাহ? তো বলতেছিলাম আহলুল্লাহ, সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবাত, আল্লাহ ওয়ালাদের সৌবাতের মাধ্যমে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দোস্ত আমাকে একটা আবেদন জানাইছে এই মাদ্রাসার পক্ষ থেকে, এই মাদ্রাসাটা চলতেছে, ছাত্রটা তো জায়গা দিতে পারে না, এখানে কিছু সহযোগিতার হাত বাড়ায় দেওয়া উচিত। এখন তো আমি শুরু করছিলাম, আমাদের আবরার সাহেব আসছে, উনি চাকরি করবে, আপনারা শুনবেন। তো কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আগ্রহ আছে শোনার জন্য, এই জন্য দেরি করা যাবে না। তো এই হুজুরে বসার আগে এই কয়েক মিনিটে আমরা একটু সহযোগিতা করতে পারি না? কিছু সহযোগিতা করতে পারি, অল্প